আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আরব আমিরাত প্রবাসীদের জন্য অতি জরুরি সংবাদ। আমিরাতে চাকরি হারালে বেকারত্ব বীমা কিভাবে দাবি করবেন দেখুন। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। আমিরাতে অনিচ্ছাকৃত কর্মসংস্থান ক্ষতি ILOE বীমা প্রকল্প সমস্ত কর্মচারীদের জন্য বাধ্যতামূলক। সরকারি ও বেসরকারি খাতে কর্মচারীদের তাদের চাকরি হারাতে সেখানে নগদ সুবিধা প্রদান করে এবং সহায়তা করে থাকি। এটি একটি নিরাপত্তা জাল যা অপ্রয়োজনীয়তার ক্ষেত্রে বাসিন্দাদের জন্য সরকার দ্বারা ডিজাইন করা হয়েছে। যে কর্মচারীরা টানা 12 মাসের বেশি সময় ধরে এই স্কিমে সাবস্ক্রাইব করে তারা এই স্কিমের মাধ্যমে সুরক্ষিত। তবে কর্মচারীরা তাদের বসবাস বাতিল করে দেশে চলে গেলে বা নতুন চাকরি নিলে ক্ষতিপূরণ আর পাবে না। কর্মচারীদের অবশ্যই নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে এবং অনিচ্ছাকৃত চাকরি হারানোর পরে সুবিধা দাবি করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টেশন সরবরাহ করতে হবে। ILOE দাবি করা অপ্রতিরোধ্য এই সেবাগুলো আপনি পেতে পারেন। সেক্ষেত্রে কিছু সময়সীমা রয়েছে বা কিছু নিয়মাবর্তী রয়েছে। যোগ্যতা যে মানদণ্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেকারত্ব বীমা প্রকল্পে সাবস্ক্রিপশন সময় টানা 12 মাসের কম হতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে বিমাকৃত কর্মচারীকে অবশ্যই সময় মতো সমস্ত বিমার যে টাকা আছে সেটা পরিশোধ করতে হবে। তৃতীয়ত কর্মচারীকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তার বেকারত্বের কারণ পদত্যাগের কারণ নয় এবং নির্বাচিত কোম্পানি হতে তাকে যদি টার্মিনেশন করা হয় সেটার কাগজ থাকতে হবে। চতুর্থত হচ্ছে বরখাস্তের প্রমাণ দেওয়ার পর কর্মচারী যোগ্য হবেন যদি তাকে শৃঙ্খলাজনিত কারণে কাজ থেকে বরখাস্ত করা হয়ে থাকে। পঞ্চমত হচ্ছে শ্রম সম্পর্কের আবাসন এবং বিচার বিভাগে উল্লেখিত শ্রম অভিযোগের নিষ্পত্তি তারিখ থেকে 30 দিনের মধ্যে দাবি জমা দিতে হবে। 6 নম্বর হচ্ছে বিমাকৃত কর্মীর কাছ থেকে অনুপস্থিত সম্পর্কিত কোনো বিদ্যমান অভিযোগ থাকা যাবে না। 7 নম্বর হচ্ছে বিমাকৃত ব্যক্তি ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন না যদি তার দাবির সাথে প্রতারণার বিষয় জড়িত থেকে থাকে। 8 নম্বর হচ্ছে কর্মসংস্থানে ক্ষতি বা অশান্তিপূর্ণ শ্রম ধর্মঘট বা কর্মবিরতির কারণে তার চাকরি যাওয়া উচিত হবে না। 9 নম্বরে হচ্ছে বিমা দাবি করার জন্য কর্মীকে অবশ্যই সংযুক্ত আরব আমিরাতে আইনত উপস্থিত থাকতে হবে। 10 নম্বরে হচ্ছে চাকরি হারানো নিম্নলিখিত কারণগুলোর মধ্যে একটি হওয়া উচিত না যদি সেখানে সে দাঙ্গা করে থাকে, বিদ্রোহ করে থাকে বা আক্রমণ করে থাকে বা যুদ্ধ সংক্রান্ত কোনো কিছু করে থাকে। সেক্ষেত্রে তাকে কোনো রকম কোনো আপনার এই বিমা সুবিধা দেওয়া হবে না। আপনি যদি মনে করেন যে আপনার সকল কিছু ঠিক আছে সেক্ষেত্রে আপনি নিয়োগকর্তা যে আপনি চাকরি চলে গিয়েছে সেই কাগজপত্র সহ কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। সেক্ষেত্রে কর্তৃপক্ষ আপনাকে আপনার যে বিমার যে কাগজপত্র আছে সেগুলো সামারাইজ করে আপনাকে কর্তৃপক্ষ থেকে অবশ্যই কর্তৃপক্ষ এই যে প্রতি মাসে মাসে একটা অর্থ দিবে যেটা কিনা আপনার নিজের দেখভালের জন্য, নিজের খরচ পোষণ করার জন্য। খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।